তার আগ পর্যন্ত আমরা বাসায় ফিরি নাই। এই রকমের প্রত্যেকটা পদে পদে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে। রাষ্ট্রের যখনই যাদেরকে ধরতে যাই বলে এটা আমার দায়িত্ব নেই, এটা মুখের দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টারা বললে আইনজীবীকে দেখা দেয়, আইন উপদেষ্টারা বললে আদালত দেখা যায়। পিটান যখন শুরু হইবে তখন আমরা বঙ্গোপসাগর দেখা দেবো, তখন আমরা বঙ্গোপসাগর দেখা দেবো যে ওইদিকে পালা। এর বাইরে আর পালানোর কিন্তু কোনো জায়গা থাকবে না। ক্ষমতায় আছে আর সর্বোচ্চ কতদিন? 30 দিন। এরপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরা লাগবে, এরপর তো প্রত্যেকে নিজ নিজ জায়গাগুলোতে ফেরা লাগবে। জনগণ তখন তো জুতো দিয়ে পিটাইবে সেইটার বিপরীত। এখনো সময় আছে, 1 মাস, অনেক সময়। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যতটা করে দেখানো হয় এতটাও খারাপ না। এই খুনিদেরকে যদি গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রশাসনে রয়েছেন, গোয়েন্দা সংস্থায় রয়েছেন, তারা যদি তাদেরকে গ্রেফতার করতে চাইত 20 মিনিটের মধ্যে ঢাকার প্রত্যেকটা প্রদেশ মুখ বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল। তারা শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিল যে কখন আসামি পালিয়ে যাবে, এরপরে তারা গিয়ে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না পালিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এই যে বলছে না যে আমাদের চাষির 90% হয়ে গেছে, এর মানে হচ্ছে খুনিদেরকে ওরা 90% আড়াল করে ফেলেছে, আর 10% আড়ালের হাতে ছিল। কোন ধরনের ছল চাতুরি হাঙ্কি পাঙ্কি করে এই খুনিদেরকে আড়াল করা যাবে না। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে, তারা হাতি ভাইয়ের এই লড়াইকে নিজের লড়াই মনে করে নিয়েছে। যে লড়াই একজন শিশু ধারণ করে ফেলে, একজন বৃদ্ধ ধারণ করে ফেলে, একজন যুবক ধারণ করে ফেলে, সেখানে শত সহস্র হাতিকে হত্যা করলেও সেই লড়াই থামানো যায় না। ফিলিস্তিনে প্রতিনিয়ত আমাদের মা ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনি কি আজাদির লড়াই থামছে? কাশ্মীরে কি আজাদির লড়াই থামছে? উইঘুরে কি আজাদির লড়াই থামছে? বসনিয়া কি আজাদির লড়াই থামছে? বাংলাদেশে আজাদির লড়াই থামবে না। বাংলাদেশে আজাদির লড়াই থামবে না। ওসমান হাদি হচ্ছেন আমাদের আজাদির লড়াইয়ের অগ্রসেনানী। ওসমান হাদি হচ্ছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমাদের আগামী দিনে আমরা সেই পথটি অনুসরণ করব, যেই পথে রয়েছে সততা, যেই পথে রয়েছে ইনসাফ, যেই পথে রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা, যেই পথে রয়েছে সীমান্তের সুরক্ষা, আমরা সেই পথটি বেছে নেব। তার জন্য যদি আমাদেরকে স্বাভাবিকের পথে বেছে নিতে হয়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ভাইরা, এই 35তম দিনে আপনাদেরকে একটা কথাও জানাই, একদল যখন আন্দোলন করি তখন দেখবেন বলবে নির্বাচন বানচাল করতে চায়। আবার যখন আন্দোলন 2-1 দিন আমরা স্থগিত রাখি, তখন আবার ওই একই দল বলে যে ওরা এজেন্সির কাছ থেকে টাকা খেয়ে এরপরে এই কার্যক্রমগুলো করছে। শহীদ ওসমান হাদিকে এমন কোন এজেন্সি নাই, এমন কোন সরকার নাই যারা তাকে বিভিন্ন মাধ্যমে প্রলোভন না দিছে। শহীদ ওসমান হাদি সবসময় দাঁড়াই একটা কথা বলতো, তোমাদের কাছে শত সহস্র কোটি টাকা থাকতে পারে, কিন্তু আমি ওসমান হাদি এই জায়গায় দাঁড়াইয়া বললাম শুধু আমি নয়, আমাদের টিমকে কেনার টাকা তোমাদের কাছে নাই। সুতরাং আপনারা এইটা মনে রাখবেন যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই লড়াই ছেড়ে যাব না। আমরা এই লড়াই অবশ্যই চালিয়ে যাব। এর জন্য যদি আমাদেরকে মরে যেতে হয়, শাহাদাতের পথে বেছে নিতে হয়, আমরা পিছপা হব না। গত কয়েকদিন ধরে দেখছি শহীদ ওসমান হাদির ভাই বোনেরা যখন উচিত কথাগুলো বলবার চেষ্টা করছে, যখন তারা বলিষ্ঠভাবে এই খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে ইঙ্গিত করবার চেষ্টা করছে, তখন তাদেরকে খুনের আসামি বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে
গত কয়েকদিন ধরে দেখতেছি যে যুবা সহ অন্যান্য ইনকিলাব মঞ্চের যারা কথা বলে তাদেরকে বিভিন্নভাবে প্রত্যেক করার চেষ্টা করা হচ্ছে যে এদেরকে তদন্তের মধ্যে নিয়ে আসেন, এদেরকে তদন্তের মুখোমুখি করেন, এরাও হয়তো সরে থাকতে পারে। আমাদের কোনো সমস্যা নাই, তদন্তের মুখোমুখি হয়ে আমরা কোনো ভয় করি না। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি কিছু কিছু করে কাটা হয় তদন্তের নামে, এরপরে আমাদের মুখ থেকে একটাই কথা বের হবে, শহীদ ওসমান হাদির খুনিদের বিচার চাই। আমরা বিচার নিশ্চিত না করে আমরা কোনোভাবেই এই আন্দোলনকে থামাবো না। আপনারা আমাদের পাশে থাকবেন না ভাইয়েরা? ইনকিলাব মঞ্চকে কলঙ্কিত করবার জন্য বিভিন্ন জায়গায় এজেন্সির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। এজেন্সিগুলো কি করে? সেদিনকে এখানে এসে দেখি এই জুলাই মিনার যে শাহবাগে, জুলাই মিনারের নিচে দাঁড়িয়ে বলতেছে যে আমি ইনকিলাব মঞ্চের কর্মী, প্রথম আলো এখানে ভাইয়া দিয়া এরপর এখানে আমার দেশ করতে হবে, 100 কোটি টাকা লাগবে, আপনারা সবাই টাকা দেন। আমি একজনের গাড়িতে করে আর হচ্ছে বুরহান ভাই ড্রাইভার সহ আমরা যাচ্ছিলাম আরেকটা প্রোগ্রামে। আমরা ড্রাইভারকে তাড়াতাড়ি বলছি যে আপনি শাহবাগে যান। পরে শাহবাগে এসে আমি যখন জন্য গাড়ি থেকে নামাই ওর ভিতরে ঢুকে আমরা 2 মিনিট বক্তব্য দিয়ে এরপর তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে এরপর এখান থেকে গেছি। আপনারা অনেকেই বিভিন্ন সময়ে আমাদের উপরে রাগ করেন, অভিমান করেন যে আমরা কেন ইনকিলাব মঞ্চের ব্যানারটা ব্যবহার করতে পারি না। এরা তো আসলে আপনাদের মতো ভালো মানুষ না, এরা তো ইনকিলাব মঞ্চকে ব্যবহার করে শহীদ ওসমান হাদির খুনিদের কালার করতে চায়। এরা তো ইনকিলাব মঞ্চের এই ব্যানারকে ব্যবহার করে শহীদ ওসমান হাদিকে কটূক্তি করতে চায়। এরা তো ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে নিজেদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। একটা কথা বলি, ফেনীতে একজন ইয়াবার ডিলার, সে শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারে সব থেকে বেশি সোচ্চার। সে ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে পুরো ফাটাই ফেলতেছে ফেনী। সে শুধু শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চায় না, সে সেখানে হকার পুনর্বাসন চায়। সে সেইখানে হচ্ছে পুলিশ যে মাঝে মধ্যে আর কি রাস্তাঘাটে তার ইয়েরা সাপ্লাইরা ধরে, এগুলো ধরা যাবে না, মানে এই ধরনের পুলিশ হয়রানি সে বন্ধ করতে চায়। এই ধরনের বেশ কিছু দাবি নিয়ে সে ইনকিলাব মঞ্চের ব্যানারে সেই আন্দোলনটা করতে চায়। আমরা নিষেধ করছি, করবেন না। তা আপনারা হয়তো অনেকেই মন খারাপ করেন, এই জন্য আপনাদেরকে একটা জানাইলাম। নাম্বার 2, আপনারা শহীদ ওসমান হাদির স্মৃতি সংরক্ষণের জন্য অনেক কাজ করতে চান। একটা গ্রুপ জোর করে শহীদ ওসমান হাদির তার যে কথাগুলো, এই কথাগুলো নিয়ে একটা ডেস্ক ক্যালেন্ডার আর কিছু ওয়াল ক্যালেন্ডার বানাইছে। আমি বারংবার নিষেধ করছি, আমার না বিরুদ্ধে পোস্ট দিচ্ছে যে ইনকিলাব মঞ্চ এবং যাদের এরা হচ্ছে শহীদ ওসমান হাদিকে শিক্ষিত করতে চায়। এরপর তারা যে ডেস্ক ক্যালেন্ডার এবং ওয়াল ক্যালেন্ডার বানাইছে, প্রত্যেকটা 30টার বেশি ভুল সেন্টারে এই ক্যালেন্ডার রাখা আছে। মানে শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে আমারে যারা আমার পক্ষ নেবা তারা কমেন্ট করতে আসলেও এই যে 10টা ভুল করো, এই ভুল করে যোগ্য না হইয়া এরপরে দয়া করে ইনসাফের পথ বাইছা নিও। ইনসাফের একমাত্র পথই হচ্ছে যোগ্য হয়ে লড়াই করা। তো যার কারণে আমরা কাউকে এই ধরনের পারমিশন দিতে অনেকে আমাদের উপরে রাগ করেন, রাগ করেন না, দয়া করে। শহীদ ওসমান হাদি যদি পুরো বাংলাদেশে ছড়ানো যায় আমাদের কোনো ক্ষতি হচ্ছে? উল্টো তো আমাদের এই লড়াইটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়া। কিন্তু যখন সে শহীদ ওসমান হাদিকে দেখতে যাবে তখন যে 30টা ভুল, তখন তো তার ভেতরেই এক ধরনের আর কি এই ব্যাপারটা নিয়ে মনে ক্ষুণ্ণ ভাবে সে যে শহীদ ওসমান হাদিকে নিয়ে একটা ব্যানার হলো, সেইখানে এত ভুল কেন? এই কথাগুলো আপনাদের সামনে বারবার বলি। এমনকি তারা শহীদ বানানটা ভুল করছে, লিখে রাখছে শহীদ, মানে 2টা পর্যন্ত দেয় নাই। তো এই জন্য আমরা যে কাজটা করতেছি, এই যে এবং ইনকিলাব